সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আহ, বাংলাদেশের যে পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আইনের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের সকলকেই আইন জানতে হয়। আর যদি আমরা সেই আইন না জানি তাহলে আমাদের ভোগান্তির কোনো শেষ থাকে না। বাংলাদেশের অধিকাংশ জনগণই বাংলাদেশের আইন কানুন কিছুই জানে না। তারা শুধু জীবনযাপন করে, জীবিকার তাগিদে জীবনযাপন করে, কিন্তু বস্তুত আইনের প্রতি খুব বেশি যত্নশীল না এবং আইনের প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল না। তারা জানে না যে বাংলাদেশের আইন কি এবং সেই আইন আসলে আমাদের পালন করা কতটা জরুরি। আর দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য সকলকে আইন পালন করে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানহানি মামলা। আসলে আমরা অনেকেই জানি না যে আসলে আমাদের মানহানি আহ, কিভাবে হয় এবং মানহানি মূলত কাকে বলে, এবং আমরা এও জানি না যে আসলে আমাদের মান কতটা রয়েছে এবং কতটা হানি হয়েছে এবং এর প্রক্রিয়া কি, এবং বাংলাদেশের আইন অনুসারে মানহানি হলে, মানহানি যদি কেউ মানহানি করে তাহলে তার কি প্রতিকার রয়েছে, কি বিচার রয়েছে, কি বিধান রয়েছে, আমরা অনেকেই জানি না। আহ আমরা আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। কেউ কি আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে? যদি এমনটা হয়ে থাকে যে কেউ আপনার সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাহলে অবশ্যই সেটা মানহানিকর অপরাধ। যদি কেউ আপনার সম্মান নষ্ট করে, আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, কুৎসা রটায়, আপনার বিপক্ষে সমাজে সম্পূর্ণ মিথ্যা কথা যদি তারা প্রচার করে, তাহলে আপনি চুপ থাকবেন না। আইন আপনাকে দিয়েছে শক্তিশালী অধিকার। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে মানহানি কি, কিভাবে এর মামলা করবেন এবং কি কি শাস্তির বিধান রয়েছে মানহানি হলে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা জানবো মানহানি আসলে কি। মানহানি হলো কাউকে নিয়ে মিথ্যা বা ক্ষতিকর তথ্য ছড়িয়ে তার সম্মান নষ্ট করা। কেউ যদি সমাজে আপনার নামে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে যদি আপনার সম্মান নষ্ট করে, তবে সেটা মানহানি। সহজ ভাষায়, আপনার ইমেজ নষ্ট হলে সেটাই আপনার মানহানি। আইন কি বলে আসলে মানহানি সম্পর্কে আমরা সেটা জানবো। বাংলাদেশের আইন অনুসারে মানহানি একটি দণ্ডনীয় অপরাধ। এটা অ্যাকচুয়ালি একটা ফৌজদারি আইন। আহ, মানহানির জন্য শাস্তিও রয়েছে, এবং সেখানে এমন শাস্তি হতে পারে যে কারাদণ্ড হতে পারে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে, অথবা দুইটাই হতে পারে, কারাদণ্ড হতে পারে, জরিমানাও হতে পারে। তাই কেউ যদি মনে করে আইনে যা খুশি বললো, আমার কিছু আসে যায় না, আইনে যা খুশি লিখেছে বা যা খুশি বলেছে আমার কিছু আসে যায় না, আমি নিজের যা ভালো লাগে আমি তাই করব, এটা কিন্তু আসলে অনেক বড় একটা ঝুঁকি নেওয়া। কারণ আইন কিন্তু আসলে, যদি আপনি আইনের আশ্রয়ে যান তাহলে কিন্তু আইন আপনাকে অবশ্যই প্রতিকার দিবে। আহ মামলা করার ধাপগুলো নিয়ে দর্শক আজকে আমরা আলোচনা করব। আপনারা যদি কেউ আইনি প্রতিকার নিতে চান, যদি কেউ আদালতের আহ, সম্মুখীন হতে চান, আদালতের কাছে যদি কেউ প্রতিকার চান, তাহলে আপনারা কি কি ধাপ আপনাদেরকে পার হতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলাপ করব। এখন প্রশ্ন হলো কিভাবে মামলাটা আপনি করবেন। যদি কেউ আপনাকে মানহানিকর কথা বলে, কেউ যদি আপনার নামে মিথ্যা তথ্য ছড়ায়, কেউ যদি আপনার নামে গুজব রটায়, তাহলে আপনি কিভাবে সেটা আহ, আপনি মামলাটা করবেন। প্রথমে যেটা করতে হবে, মামলা করলেই হবে না, মামলার জন্য আপনাকে প্রথমে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। যেমন আপনাকে কেউ যদি ফেসবুক ইউটিউবে মানহানি করে, বা কেউ যদি আপনাকে সোশ্যাল মিডিয়ায় মানহানি করার চেষ্টা করে, তাহলে সেই প্রমাণগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। যেমন ভিডিওগুলো সংরক্ষণ করে রাখতে পারেন, ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারেন, বা যদি ফেসবুকে পোস্ট করে বা কমেন্টস করে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা লিংক সেভ করে রাখতে পারেন। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে প্রমাণ ছাড়া কিন্তু আপনার মামলা খুবই দুর্বল হবে।
এর জন্য মানহানির ক্ষেত্রে যদি কেউ মানহানি করে তাহলে সেই প্রমাণটা আপনাকে অবশ্যই শক্তপোক্তভাবে রাখতে হবে। পাশাপাশি আপনি চাইলে আইনজীবীদের সাথে পরামর্শ করতে পারেন। একজন ভালো আইনজীবী আপনার কেসকে শক্তিশালী করতে বড় রকমের ভূমিকা রাখে, সুতরাং আপনি একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ নিতে পারেন। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে আপনাকে একটা জিডি করে রাখতে হবে। প্রথমে আপনি যদি একটা সাধারণ ডায়েরি করে রাখেন তাহলে ভবিষ্যতের প্রমাণ হিসেবে সেটা কিন্তু আপনাকে কাজে লাগবে এবং অনেক বড় একটি সাহায্য করবে। আর মানহানির মামলাটা আপনি মূলত কোথায় করবেন? মানহানির মামলাটা আপনি অবশ্যই ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি মামলা করবেন। আপনি সরাসরি আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। এতে উল্লেখ থাকবে কে মানহানি করেছে, কিভাবে করেছে এবং আপনার তাতে কি কি ক্ষতি হয়েছে সেগুলো আপনি অবশ্যই সেই মামলায় তুলে ধরার চেষ্টা করবেন। আপনি তুলে ধরবেন। মূলত এটা দেওয়ানি আইনেও করা যায় এবং ফৌজদারি আইনেও করা যায়। মানহানির মামলাটা আপনি চাইলে দেওয়ানি আইনেও করতে পারেন এবং ফৌজদারি আইনেও করতে পারেন। মানহানির মামলা আপনি যদি ফৌজদারি আপনার আদালতে করেন, যদি ফৌজদারি আইনে করেন তাহলে এটা ফৌজদারি মামলা হবে এবং শাস্তি হবে জেল জরিমানা। ফৌজদারি আইন অনুসারে এর শাস্তি হবে জেল এবং জরিমানা। এবং যদি দেওয়ানি আইনে মামলাটা করেন তাহলে আপনাকে আপনার এটার বিচার হবে হচ্ছে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। দেওয়ানি আইন অনুসারে আপনি যতটুকু মানহানি হয়েছেন তার জন্য যতটা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিপূরণ আপনি দাবি করতে পারেন, টাকা দাবি করতে পারেন। অনেকে দুটাই একসাথে করে এবং আমরা জানি যে এই মানহানির মামলা আপনি দেওয়ানি এবং ফৌজদারি উভয় ভাবেই করতে পারেন এবং দুটাই একসাথেও করা যায়। সেক্ষেত্রে জেল এবং জরিমানা নিশ্চিত হয় যদি প্রমাণিত সেটা হয়। আর এই মানহানি মামলা করতে গিয়ে আপনাকে গুরুত্বপূর্ণ যে সতর্কতা মেনে চলতে হবে সেটা হচ্ছে মনে রাখবেন একটা কথা যে সত্য কথা বললে সেটা কিন্তু মানহানি হবে না। যেমন যদি কেউ চোর হয় আর যদি সে চুরি করে প্রমাণিত তাহলে আপনি যদি তাকে কখনো চোর বলেন তাহলে সেটা মানহানি হবে না। আপনাকে মনে রাখতে হবে যদি কেউ ঘুষখোর বলেন, যদি সে ঘুষ খায়, যদি কেউ অপরাধ করে তাহলে যদি আপনি তাকে অপরাধী বলেন তাহলে সেটা মানহানি হবে না। আর জনস্বার্থে যদি আপনি কোনো কথা বলেন দেশের স্বার্থে, রাষ্ট্রের সাথে, তাহলে স্বার্থে সেটাও কিন্তু মানহানির পর্যায়ে যাবে না। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য, সমাজে তাকে লাঞ্ছিত করার জন্য যদি আপনি মিথ্যা বলেন তাহলে আইন সেইখানে আপনার জন্য কঠোর হয়ে যাবে এবং সেই জায়গায় কিন্তু আপনার প্রতিকারের সুযোগ রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাকে আইন প্রতিকার দিবে। সুতরাং আপনার সম্মান, আপনার অধিকার কিন্তু কেউ যদি সেটা নষ্ট করে এবং কেউ যদি সেটাকে ক্ষতিগ্রস্ত করতে চায় ইন্টেনশনালি তাহলে আপনি আইনের সাহায্য নেবেন এবং অবশ্যই অবশ্যই আপনি আইনের কাছে সম্পূর্ণ রূপে সহযোগিতা পাবেন এবং আইন আপনাকে নিশ্চয়তা দিবে যে আপনার সম্মান নষ্ট করে কেউ আসলে পার পাবে না। সুতরাং যদি কেউ সমাজে আপনার সম্মান নষ্ট করতে চায়, আপনার নামে মিথ্যা অভিযোগ দেয়, নারী হন বা পুরুষ হন, হিন্দু হন বা মুসলিম হন, সমাজে বসবাস করেন আপনারা, সমাজে আপনাদের শত্রু মিত্র রয়েছে, সুতরাং কেউ যদি ইন্টেনশনালি আপনার এবং আপনার পরিবারের ক্ষতিগ্রস্ত করতে চায়, আপনাদেরকে যদি সম্মান নষ্ট করতে চায়, সমাজের চোখে যদি আপনাদের হেয় প্রতিপন্ন করতে চায়, অবশ্যই আপনারা আইনের আশ্রয় নিতে পারবেন। আপনারা অবশ্যই আইনের কাছে তার প্রতিকার চাইতে পারবেন। দর্শক, আমি জানি না আমি আসলে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি কিনা। যারা আমাদের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টস করবেন যে আসলে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আমি একজন নতুন লয়ার হিসেবে প্র্যাকটিস করছি, আমি আমার সাধ্য অনুসারে আপনাদেরকে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিব। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। মনে রাখবেন যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে আইন জানা। যদি আপনি আইন জানেন তাহলে আপনি দেশের সুনাগরিক, যদি আপনি আইন না জানেন তাহলে আপনি কিন্তু আসলে দেশের সুনাগরিক হয়ে উঠতে পারবেন না। সুতরাং দর্শক, আমাদের চ্যানেলটির সাথে থাকুন। প্রতিনিয়ত নানা সমস্যা জটিলতা নিয়ে আমাকে প্রশ্ন করুন, আমি তার উত্তর দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।